আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আর আমার আজকের ভিডিওতে থাকছে হারভেস্টিং। তো আমার যে ছোট্ট বাগানটা আছে ছাদে, সেই বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করেছিল। তো আজকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে থাকছে একটা ভালো মানের লিকুইড ফার্টিলাইজার। তো প্রথমেই আমি লিকুইড ফার্টিলাইজারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে ফার্টিলাইজারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের কিচেনের যত সবজির খোসা, ফলের খোসা ইউজ করা চা পাতা একটা আলাদা বালতিতে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আছে শুকনো গোবর আলাদা একটা কৌটার মধ্যে ভিজিয়ে নিয়েছি। আর 7-8 দিন পর এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহারের উপযোগী হবে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন সবজিগুলো উঠিয়ে নিব। এর আগে একটা কাজ করব, আমি কয়েকদিন আগে যে মিষ্টি আলুগুলো বসিয়েছিলাম সেই মিষ্টি আলুগুলো থেকে খুব সুন্দর হয়ে লতা ছাড়তে শুরু করেছে। এই তো এখানে লতাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এগুলোকে আমি নেটের মধ্যে তুলে দিব। করতে একটা বড় করে নেট দিয়েছি, সেই নেটের মধ্যে সব লতানো গাছ আছে। এখানে এই মিষ্টি আলু লতাগুলোকেও নেটের মধ্যে তুলে দিব। তো এখন এক এক করে সবগুলা সবজি তুলে নিব, খুব বেশি না, কয়েকটা করে তুলে নিচ্ছি। আর এখানে প্রথমে বেগুন তুলে নিচ্ছি। এখানে একটা বেগুন আছে, এখানে বেগুনটা ছোট কিন্তু এটাতে পোকা ধরে যাচ্ছে, তাই এটা উঠিয়ে নিচ্ছি। এই গাছগুলো সম্পূর্ণ নতুন। আর এখানে এই একটা ক্যারেটের মধ্যে ছোট্ট একটা গাছ আছে বেগুনের, এখানে হয়েছে একটা, এটাও তুলে নিচ্ছি। তারপর এখানে লাস্ট বেগুনটা তুলবো। এটা হচ্ছে লেবু গাছের নিচে একটা বেগুন গাছ হয়েছিল, সেটা একটা ধরেছে, এটাও তুলে নিচ্ছি। এখন তুলে নিব মরিচ। এখানে অনেকগুলো মরিচের চারা বসিয়েছি। আর উপরে এখানে আমি পর্দা ছিল, পুরনো পর্দা, ওইগুলো দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদের তাপ, এই গরমের তাপে মরিচের পাতাগুলো একদম শুকিয়ে যায়। একটা দুটো মরিচ লাল হয়ে গিয়েছে, তাই সবগুলাই তুলে নিচ্ছি। তো এই তো এখানে সবগুলা গাছ থেকে মরিচগুলো তুলে নিলাম, যেহেতু মরিচ অনেক ছোট আর অনেক বেশি ধরে,
তাই টাইম একটু বেশিই লাগে। মরিচগুলো তুলে নিলাম, এখন বরবটিগুলো তুলে নিব। এই বরবটি গাছগুলো গরমে প্রথম লাগিয়েছিলাম, প্রথমবারই তুলছি বরবটি। প্রথমবারই 5-6টার মতো বরবটি পেয়েছিলাম এই গাছ থেকে। এই সাইড থেকে কয়েকটা তুলে নিয়েছি, আর এটা রেখেছি, এটা তুলবো না, এটা রেখেছি বীজের জন্য। তো এই তো এখানে 5 থেকে 6টা বরবটি তুলে নিলাম গাছ থেকে। তো এখন 2টা করলা আছে গাছে, সেই 2টা করলা তুলে নিব। তো এখানে করলাও 2টা তুলে নিয়েছে, এখন 2 রকমের শাক তুলে নিব। আর এখানে শাক তুলছে, এগুলো হচ্ছে মালঞ্চ শাক। এই শাকগুলোর বীজ ফেলিয়ে নিই। গত বছরও এই টব থেকে আমি অনেকগুলো মালঞ্চ শাক তুলেছিলাম। শীতকালে যেহেতু হয় না, গরমের শাক এগুলা, আর এগুলোর মধ্যে শিকড় রয়ে গিয়েছিল টবের মধ্যে, তো সেখান থেকে এই শাকগুলা বড় হয়ে গেছে। তো এখানে মালঞ্চ শাক তুলে নিয়েছে, এখন তুলবো আগে যে মিষ্টি আলু গাছটা আছে সেখান থেকে কয়েকটা পাতা তুলে নিব। এখানে মিষ্টি আলুর শাকও তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি একটা বড় ডাঁটা তুলতে। তো এই তো এখানে কিছু সবজি তুলে নিলাম, আর সব শেষে তুলবো একটা ডাঁটা। এই টবটাতে 1-2টা বড় ডাঁটা আছে, এখান থেকে একটা বড় ডাঁটা তুলে নিব। তো এখানে ডাঁটাটাও তুলে নিলাম, বেশ বড় সাইজের একটা ডাঁটা, যদিও বাঁকা হয়ে গেছে ঝড়ের সাথে। তো এই ছিল আমার আজকের ছোট্ট বাগান থেকে সবজি হারভেস্টিংয়ের ভিডিও।